আমি আদম পয়গম্বর ডেকে ডেকে বলবেন মানুষের আগে আজকের দিনে এই কিয়ামতের কঠিন ময়দানে তোমাদের জন্য একটা কথাও আমি বলবো না। আমি আদম পয়গম্বর মানুষদেরকে তখন ডাক দিয়া বলবেন মানুষের আগে তোমরা চলে যাও হযরত নূহ পয়গম্বরের কাছে। এমনি সমস্ত মানুষেরা যাবে হযরত নূহ পয়গম্বর আলাইহিস সালামের কাছে। নূহ পয়গম্বর আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে নূহ পয়গম্বর আলাইহিস সালামের প্রশংসা করতে থাকবে। এমনি তখন ডাক দিয়া বলবেন ও নূহ পয়গম্বর আপনি হলেন দ্বিতীয় আদম, আপনি হলেন আল্লাহর একজন পয়গম্বর। আদম নবী গো আল্লাহর কাছে আমাদের জন্য আপনি সুপারিশ করেন, বলেন না সুবহানাল্লাহ। এমনি হযরত নূহ পয়গম্বর নূহ আলাইহিস সালামকে তখন ডাক দিয়ে বলবেন ও নূহ পয়গম্বর আপনি হলেন দ্বিতীয় আদম, আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন এই কিয়ামতের কঠিন ময়দানে বিচারের কাজটা শুরু করে দেয়। এমনি নূহ আলাইহিস সালাম এই মুহূর্তের মধ্যে জবাব দিয়ে বলবেন পৃথিবীর মানুষের না, আজকের দিনে এই কিয়ামতের কঠিন ময়দানে তোমাদের জন্য আল্লাহর কাছে একটা কথা বলাও আমার সাহস নাই। এমনি নূহ পয়গম্বর তখন ডাক দিয়া বলবেন পৃথিবীর মানুষেরা এর চাইতে ভালো হবে তোমরা চলে যাও হযরত ইব্রাহিম পয়গম্বরের কাছে। এমনি মানুষেরা সবাই মিলে যাবে হযরত ইব্রাহিম পয়গম্বরের কাছে। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে এমনি ইব্রাহিম আলাইহিস সালামের প্রশংসা করতে থাকবে। মানুষেরা তখন ডাক দেয়া বলবে আল্লাহ নবী ইব্রাহিম আপনি হলেন খলিলুল্লাহ, আপনি হলেন আল্লাহ রাব্বুল আলামিনের পরম বন্ধু। ওগো ইব্রাহিম পয়গম্বর আল্লাহর কাছে আমাদের জন্য আপনি সুপারিশ করুন। এমনি ইব্রাহিম আলাইহিস সালাম তখন ডাক দেয়া বলবেন পৃথিবীর মানুষেরা না, আজকের দিনে এই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কাছে তোমাদের জন্য একটা কথা বলারও আমার সাহস নাই। আজকের দিনে তোমাদের জন্য আমি সুপারিশের উপযুক্ত নয়, তোমরা চলে যাও হযরত মূসা পয়গম্বরের কাছে। লক্ষ্য করে দেখুন এই সালাতের লম্বা চওড়া হাদিস, এই হাদিসটা হলো বুখারী শরীফের মধ্যে, আবার মুসলিম শরীফের riwayatের মধ্যেও রয়েছে। এমনি মানুষেরা মিলে যাবে হযরত মূসা পয়গম্বর আলাইহিস সালামের কাছে। মূসা আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে এমনি তখন মূসা পয়গম্বর উনার তখন প্রশংসা করতে থাকবে আর তখন ডাক দেয়া বলবেন ওগো মূসা আপনি হলেন কালিমুল্লাহ, আপনি হলেন আল্লাহর একজন পয়গম্বর। ওগো আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করুন। এমনি মূসা পয়গম্বর এই মুহূর্তের মধ্যে তখন ডাক দেয়া বলবেন মানুষের না, আজকের দিনে এই কিয়ামতের কঠিন ময়দানে তোমাদের জন্য আল্লাহর কাছে আমি সুপারিশের উপযুক্ত নাই, একটা কথাও আমি বলার উপযুক্ত নই। এই মুহূর্তের মধ্যে মূসা পয়গম্বর মানুষদেরকে তখন ডাক দিয়া বলবেন মানুষের তোমরা চলে যাও হযরত ঈসা পয়গম্বরের কাছে। এমনি হযরত ঈসা পয়গম্বরের কাছে যাবে। এমনি ঈসা পয়গম্বরের কাছে যাওয়ার পরে এমনি তখন ঈসা পয়গম্বরের প্রশংসা করতে থাকবে। মানুষেরা তখন ডাক দিয়া বলবে ও আল্লাহর পয়গম্বর ঈসা আপনি হলেন ঈসা রূহুল্লাহ, ও ঈসা পয়গম্বর আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করুন। এমনি ঈসা আলাইহিস সালাম তখন ডাক দিয়া বলবেন রে পৃথিবীর মানুষেরা শুনে রাখো এই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা কথাও আমি বলতে পারবো না। আজকের দিনে তোমাদের জন্য সুপারিশের উপযুক্ত আমি নই, বরং আজকের দিনের এই কিয়ামতের কঠিন ময়দানে যিনি সুপারিশ করবেন তিনি হলেন বিশ্ব পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার লক্ষ্য করে দেখুন
এমনি এই মানুষগুলি তখন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে যাবে। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে যাওয়ার পরে এমনি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে তখন ডেকে ডেকে বলবে, ওগো পয়গম্বর, ও আখির জামানার পয়গম্বর, বিশ্ব নবীর প্রশংসা করতে থাকবে। ও আখির জামানার পয়গম্বর, ও মুহাম্মদ রাসূলুল্লাহ, আপনি হলেন আজকের দিনের সুপারিশের উপযুক্ত। আল্লাহর কাছে আমাদের জন্য আপনি সুপারিশ করুন, বলেন না সুবহানাল্লাহ। এমনি আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মাথা নেড়ে নেড়ে তখন ডাক দেয়া বলবে, ও পৃথিবীর মানুষেরা তোমরা শুনে রাখো, আজকের দিনে এই কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি এই মুহূর্তের মধ্যে সুপারিশ করব, বলেন না সুবহানাল্লাহ। এমনি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সেজদার মধ্যে পড়ে যাবেন। সেজদার মধ্যে পড়ে গিয়ে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর তখন প্রশংসা করতে থাকবেন, প্রশংসা করতে থাকবেন। এমন প্রশংসা করবেন, হাদিস শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, পৃথিবীর সৃষ্টির শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সবগুলি মানুষের সমস্ত গরুরা যদি এক জায়গায় রেখে দেওয়া হয়, আর আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের এই কিয়ামতের কঠিন ময়দানের এক মুহূর্তের প্রশংসা যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, তাহলে বিশ্ব নবীর এই প্রশংসার পাল্লাটা ভারী হয়ে যাবে। সাহাবীরা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, বলেন না এই কিয়ামতের কঠিন ময়দানে আপনি কোন বাক্য দ্বারা প্রশংসা করবেন? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা, তোমরা শুনে রাখো, এই কিয়ামতের কঠিন ময়দানে আমি যে আল্লাহর কাছে আমি যে সুপারিশ করব, কি সুপারিশ করব? আমি যে প্রশংসা করব সেজদার মধ্যে গিয়ে, মহান আল্লাহ আমাকে এখনো পর্যন্ত জানায় নাই। আল্লাহ আমার এখনো জানায় নাই। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তামাম পৃথিবীর সমস্ত উম্মতের জন্য একটা প্রশংসা, একটা সুপারিশ করবেন, যে শাফাআতকে বলা হয় শাফাআতে কুবরা। আর আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমাদের আখির জামানার উম্মতের জন্য আরেকটা খাস একটা প্রশংসা করবেন, আর খাস একটা সুপারিশ করবেন, বলেন না সুবহানাল্লাহ। দুইটা সুপারিশ করবেন। প্রথম সুপারিশ করবেন তামাম পৃথিবীর সমস্ত উম্মতের জন্য, অর্থাৎ আমাদের উম্মত, মুসা পয়গম্বরের উম্মত, অর্থাৎ সমস্ত নবীগণের উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিচারের জন্য সুপারিশ করবেন। এই সুপারিশকে বলা হয় শাফাআতে কুবরা। আর আরেকটা সুপারিশ করবেন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন শুধু আমাদের জন্য খাস, ওইটার নেই। লক্ষ্য করে দেখুন, কিয়ামতের কঠিন ময়দানে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমাদের জন্য একটা সুপারিশ করবেন। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সেজদার মধ্যে পড়ে গেছে, সেজদার মধ্যে পড়ে গেছে। আর বিশ্ব নবী সেজদার মধ্যে পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সময় প্রশংসা শুনে তখন খুশি হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, নবী গো, ও আমার প্রিয় হাবিব, ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ আপনি মাথা উঠান। ওয়াকুল তুসমা, হে মুহাম্মদ রাসূলুল্লাহ, এই কিয়ামতের কঠিন ময়দানে ওয়াকুল তুসমা আপনি বক্তব্য রাখেন, আপনার বক্তব্য শ্রবণ করা হবে। ওয়াসাল তুতাহু, আপনি আল্লাহর কাছে চান, আমি আল্লাহর কাছে যা চাইবেন আমি আল্লাহ ওয়াদা দিলাম আপনাকে তা দেওয়া হবে, বললেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই মুহূর্তের মধ্যে নিজের জন্য কোনো কিছু চাইবেন না,
নিজের পরিবারের জন্য নয়। এই মুহূর্তের মধ্যে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই সময় তখন ডাক দেয়া বলবেন, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা গফির লি উম্মতি, আল্লাহুম্মা গফির লি উম্মতি। হায় আল্লাহ আমার উম্মত, হায় আল্লাহ আমার উম্মত, প্রভু গো আমার উম্মতকে ক্ষমা করে দাও, আমার উম্মতকে ক্ষমা করে দাও। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলবেন, নবী আমার, ওগো নবীজি আপনি বলেন না কি চান, কি চান আপনাকে দেওয়া হবে। ওই সময় বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দেয়া বলবেন, প্রভু আমাকে জাহান্নামের মধ্যে যাওয়ার অনুমতি দিন, জাহান্নামের মধ্যে গিয়ে যেন আমার এই গুনাহগার উম্মতদেরকে আমি এই জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের মধ্যে পৌঁছায় দিতে পারি। এমনি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, নবী গো ও আমার পয়গম্বর আপনি জাহান্নামের মধ্যে যান, জাহান্নামের মধ্যে গিয়ে ওই সমস্ত গুনাহগার বান্দাদেরকে আপনি জাহান্নাম থেকে উদ্ধার করে আনেন, যাদের অন্তরের মধ্যে নাকি সরিষার দানা সমপরিমাণ ঈমান নিহিত রয়েছে, ওই সমস্ত উম্মতদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতের মধ্যে নিয়ে দেন। ওগো নবীজি ওই সমস্ত উম্মতদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের দিকে নিয়ে যান। এমনি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই মুহূর্তের মধ্যে আমি জাহান্নামের মধ্যে যাব, জাহান্নামের মধ্যে গিয়ে যেই সমস্ত আমার উম্মতের অন্তরের মধ্যে নাকি সরিষার দানা সমপরিমাণ ঈমান রয়েছে, ওই সমস্ত উম্মতদেরকে আমি জাহান্নাম থেকে বের করে জান্নাতের মধ্যে পৌঁছাই দিব। ভাইয়েরা আবার লক্ষ্য করে দেখুন, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আবার দেখা যায় 2 নম্বর বার সিজদার মধ্যে পড়ে গেছে। 2 নম্বর বার সিজদার মধ্যে পড়ে বিশ্বনবী আবারও প্রশংসা করতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে তখন ডাক দিয়ে বললেন, নবী আমার, ওগো নবীজি ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ আপনি মাথা উঠান, ওয়াকুল তুসমা আপনি কিয়ামতের কঠিন ময়দানে আপনি বক্তব্য রাখেন, ওয়াসাল তুতাউ ওয়াকুল তুসমা আপনার বক্তব্য শ্রবণ করা হবে, ওয়াসাল তুতাউ আপনি আমি আল্লাহর কাছে চান, আমি আল্লাহর কাছে যা চাইবেন আমি আল্লাহ আপনাকে দান করব। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এমনি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনকে তখন ডাক দেয়া বলবেন, আল্লাহুম্মা গফির লি উম্মতি, আল্লাহুম্মা গফির লি উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। আল্লাহ আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মতকে ক্ষমা করে দেন, আমার উম্মতকে ক্ষমা করে দেন। এই মুহূর্তের মধ্যে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, নবী আমার আপনি জাহান্নামের মধ্যে যান, জাহান্নামের মধ্যে গিয়ে ওই সমস্ত উম্মতদেরকে আপনি জাহান্নাম থেকে বের করে জান্নাতের মধ্যে নিয়ে নেন। হে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যাদের অন্তরের মধ্যে নাকি জবের দানা সমপরিমাণ ঈমান রয়েছে, ওই সমস্ত উম্মতদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতের মধ্যে পৌঁছায় দেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি জাহান্নামের মধ্যে গিয়ে এই উম্মতদেরকে আমি জান্নাতের মধ্যে পৌঁছাই দিব। বিশ্বনবী এবার 3 নম্বর বার সিজদার মধ্যে পড়ে গেছে। 3 নম্বর বার সিজদার মধ্যে পড়ে বিশ্বনবী আবারও প্রশংসা করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, ও নবী আমার, ও নবী আমার, ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ আপনি মাথা উঠান, ও মুহাম্মদ এই কিয়ামতের কঠিন ময়দানে আপনি বক্তব্য রাখেন, আপনার বক্তব্য শোনা হবে, আপনি চান যা চাইবেন আপনাকে দান করা হবে। বিশ্বনবী আবার বলবেন, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। এই মুহূর্তের মধ্যে আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী আমার আপনি জাহান্নামের মধ্যে গিয়ে
ওই সমস্ত উম্মতদেরকে আপনি জাহান্নাম থেকে বের করে জান্নাতের মধ্যে পৌঁছায় দেন। যাদের অন্তরের মধ্যে নাকি সরিষার দানার চেয়ে আরো কম ঈমান নিহিত রয়েছে, ওই সমস্ত উম্মতদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতের মধ্যে পৌঁছায় দেন। বিশ্বনবী ওই সমস্ত উম্মতদেরকে জান্নাত থেকে বের করে জান্নাতের মধ্যে পৌঁছায় দিবেন। 4 নম্বর বার সিজদা দিবেন। আল্লাহ ডাক দিয়া বলবেন, ওগো নবীজি আপনি মাথা উঠান, আপনি বক্তব্য রাখেন, আপনার বক্তব্য শোনা হবে। বিশ্বনবী বলবেন আল্লাহুম্মা উম্মতি। আল্লাহ নবী ডাক দিয়া বলবেন, ওগো প্রভু ওই সমস্ত উম্মতদেরকে আপনি মাফ করে দিন যারা নাকি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিল, তাদেরকে আপনি জাহান্নাম থেকে বের করে জান্নাতের মধ্যে পৌঁছায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী আমার, ও বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আমি আল্লাহর ইজ্জতের কসম, আমি আল্লাহর বরত্বের কসম, ও বিশ্ব নবী এই সমস্ত উম্মতদেরকে আমি আল্লাহ নিজে জাহান্নামের মধ্যে গিয়ে আমি আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতের মধ্যে পৌঁছায় দিব। আল্লাহ নিজে জাহান্নামের মধ্যে গিয়ে কুদরতি ভাবে এইভাবে হাত ফেলে দিবেন, এরপরে কুদরতি হাতের মধ্যে যারা উঠবে আল্লাহ রাব্বুল আলামিন অর্থাৎ যারা কালেমা পড়েছিল তাদেরকে জান্নাতের মধ্যে পৌঁছায় দিবেন। ভাইরা আমার মুহতারাম মেহমান উপস্থিত, আমি আমার আয়াতের তরজমা বলবো, তরজমা বলার পরে ইনশাআল্লাহ 2-3 মিনিটের ভিতরে আমি শেষ করব। লক্ষ্য করে দেখেন কিয়ামতের এই কঠিন ময়দান কত ভয়াবহ হবে। কিন্তু পক্ষান্তরে যারা বেঈমান কাফের, যারা নাস্তিক মুরতাদ, এদের কেমন অবস্থা হবে। কিন্তু যাদের অন্তরের মধ্যে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ আছে, ঈমান আছে, তারা একবার না একবার কোনো সময় তারা মুক্তি পাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যারা নাস্তিক বেঈমান, যারা মুজরিম, যারা পাপিষ্ঠ, তাদের কেমন অবস্থা হবে আমার আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَوُضِعَ الْكِتَابُ فَتَرَى الْمُجْرِمِينَ مُشْفِقِينَ مِمَّا فِيهِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের কঠিন ময়দানে মুজরিমিন গুনাহগারদের সামনে যখন তাদের আমলনামাটা পেশ করা হবে, তারা তখন তাদের অন্তর তখন বয়ে কেঁপে উঠবে। তারা তখন ডাক দিয়া বলবে, ওয়াকুলুন, তারা তখন ডাক দিয়া বলবে, ইয়া ওয়াইলাতানা, হায় আফসোস, এ কেমন আমলনামা, মারি আদাল কিতাব, এ কেমন আমলনামা আমার সামনে রেখে দেওয়া হয়েছে। লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসা, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান, এ কেমন আমলনামা আমার সামনে রেখে দেওয়া হয়েছে। এই আমলনামার মধ্যে দেখা যায় ছোট বড় কোনো পাপই দেখা যায় ছাড়বো না। আমি যখন ছোট গুনাহ করেছিলাম দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, ওই গুনাহটা পর্যন্ত দেখা যায় লিপিবদ্ধ আছে, ওই গুনাহটা পর্যন্ত আমার আমলনামার মধ্যে আছে। ছোট বড় কোনো গুনাহ দেখা যায় ছাড়বো না। মা বিহাদাল কিতাব, এ কেমন আমলনামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সময় গুনাহগারদেরকে যখন তাদের আমলনামা যখন বাম হাতের মধ্যে দেওয়া হবে, ওই সময় তখন ডাক দেয়া বলবে, ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুল ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া। ওই সময় তখন ডাক দেয়া বলবে, হায় আফসোস, এ কেমন আমলনামা দেয়া হলো, এই কেমন আমলনামা দেয়া হলো। এই আমলনামাটা যদি আমাকে না দেয়া হতো, এই আমলনামাটা যদি আমি না জানতাম, আমার হিসাব যদি আমি না জানতাম, আমি যে মরেছিলাম, মৃত্যুবরণ করেছিলাম, ইয়া লাইতাহা কানাতিল খাবিয়া, মৃত্যুরাই যদি আমার শেষ হয়ে যাইত। মা আল্লিমানিয়া, দুনিয়ার মধ্যে কোটি কোটি সম্পদের মালিক ছিলাম, কোটি কোটি টাকা দিল, হায় রে এই কোটি কোটি টাকাও দেখা যায় আমাকে মুক্তি দিতে পারো না। হায় আফসোস, দুনিয়ার মধ্যে আমি এত বিশাল ক্ষমতার অধিকারী ছিলাম, দেখা যায় আমার ক্ষমতায় দেখা যায় মানুষ চলতো, আমার ইঙ্গিত ইশারায় মানুষ চলতো। এইরকম মানুষ দুনিয়ার মধ্যে আছে কি নাই? কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে ওই ব্যক্তি তখন ডাক দিয়া বলবে, হায় আফসোস, এখন তো দেখা যায় ক্ষমতাও আমার কোনো কাজে আসলো না, সব কিছু বরবাদ হয়ে যাবে। আল্লাহ বলবেন, খুযুহু ফাগুল্লু, তারে পাকড়াও করো, ফাগুল্লু, তারে পাকড়াও করো। লক্ষ্য করে দেখেন, তারে পাকড়াও করার পরে জাহান্নামের মধ্যে তারা নিক্ষেপ করা হলো। ভাইরা আমার, সময় কম, যদি আগামীতে সময় পাই তাহলে ইনশাআল্লাহ আপনাদের